দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, বরাবরের মতো আজও আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত শুনব। আজ আমরা দেশের যে বর্তমান পরিস্থিতি চলছে, আমরা দেখেছি যে কিছুদিন আগে সবচেয়ে স্পর্শকাতর জায়গা সচিবালয়ের মতো জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। একই সাথে এখনও নিয়ন্ত্রণে আসছে না দ্রব্যমূল্য। সেই সাথে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। এ সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মতামত জানবো আজকে আমরা। চলুন দর্শক, শুনে আসি সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন। জি, আপনার থেকে একটু জানতে চাই যে সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। এই বিষয়টি আমি দেখছি যে বিগত সরকার যে এই দেশটা চালিয়ে গেছে স্বৈরাচারীভাবে, তার দোসর তার ক্যাডার বাহিনী বিশেষ দিয়া আপনার সচিবালয়ে অনেক সচিব এরিয়া কর্মস্থলে ঢুকায় রাখছে। তারাই ঘটনাটা ঘটাইছে। মূলত আমি উপদেষ্টার কাছে একটা রাখতে চাই, আবেদন রাখতে চাই, ওই সচিবালয় যারা ওই আপনার আওয়ামী লীগের সময় যারা এখানে ঢুকছে, মূলত তারাই মনে আগুনটা লাগাইছে। এটা সুস্থ তদন্ত হোক, আমরা চাই, দেশের জনগণও চায়। আর এরকম খালি এই সচিবালয় নয়, আমার মনে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম জ্বালিতে তারা থাকবে আর কি, পরিকল্পনা থাকবে, কারণ ওরা কোনো চিহ্ন রাখতে চায় না। আর জনগণের যাতে কোনো জনগণের তারা ক্ষতি চাইতেছে, প্লাস আমরা আমাদের যেমন ভাইয়ের মধ্যে তারা বিভেদ লাগানোর চেষ্টা করতেছে, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত তারা উৎপেতে আছে যে কিভাবে তাদের এই ঝগড়ার সৃষ্টি করা যায় বা কোন অফিসটা জানানো যায়। এরা যে কাজগুলো করে গেছে, এই চুরি, গুম, খুন বা অনেক কিছু, মানে বিচার বিভাগ যে আপনাকে ইউনিয়ন পর্যায় থেকে ধইরা একবারে কোর্ট পর্যন্ত অব্যবস্থা করে গেছে, এগুলো তাদের লুকাইবে। আমি চাই যে এই বর্তমান যে আছে উপদেষ্টারা আছে, এদিকে লক্ষ্য করুক, দেশের জনগণকে তারা বাঁচাক। আর দেশের মানুষ তাদের উপরে আস্থা রাখছে। আর আরেকটা কথা যে ওনারা বলতেছে যে সংস্কার বেশি দিন জানি টাইম না নেয়, কারণ একটা দলীয় সরকার আসলে গণতন্ত্রের মাধ্যমে পুরো দেশটাকে একটু সুন্দরভাবে গোছাতে পারবে। আর এই যে এখন যে যারা উপদেষ্টা আছে তার সীমিত মাত্র, এরা তো একদিকে গেলে আরেকদিকে যাইতে পারতেছে না। অতএব যত তাড়াতাড়ি পারে ইলেকশন দেওয়া হোক আর মানুষের মাঝে গণতন্ত্রটা ফিরে আসুক। এটা ন্যাক্কারজনক একটা ঘটনা। এটা সারা বিশ্বের কাছে বাংলাদেশকে লজ্জিত করেছে। আমরা জাতিগতভাবে লজ্জিত। সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালনা হয়, সেরকম একটি জায়গায় অটোমেটিক একটা ফায়ার নিধনের ব্যবস্থা থাকা উচিত ছিল আমি মনে করি ব্যক্তিগতভাবে। সেটা তো আমরা দেখিনি। ইভেন ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করেছে। 18টি ফায়ার সার্ভিসের ইউনিট মিলে 7-8 ঘন্টায় আগুন নিভালো। এই আগুনটা পরিকল্পিত কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু রাষ্ট্রে ইদানিং অলরেডি কথা উঠে গেছে যে আগুনের যে ধরন, 7 তলার এই সাইডে একটু ওই সাইডে একটু, এভাবে আগুন লাগার ধরন থেকে সিমটন থেকে জনগণ মনে করছে এটা পরিকল্পিত হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। তারপর তদন্ত সাপেক্ষে সব বলা যাবে। তবে রাষ্ট্র ঠিকমতো ফাংশন করছে না, এটা আমরা জনগণ সবাই জানি। আর করতে পারার কথাও না। 18 কোটি মানুষের দেশ, মাত্র 25-26 জন উপদেষ্টা নিয়ে চলতে পারে না। উপদেষ্টাদের বয়স বেশি, তারা ঠিকমতো কাজ করছে না। রাষ্ট্র কিন্তু সঠিকভাবে সত্যই কথা ফাংশন করছে না। দ্রব্যমূল্যের কথা পরে আসি, রাষ্ট্রই তো ফাংশন করছে না ঠিকমতো। আইনশৃঙ্খলা বাহিনী এখনও সঠিকভাবে কাজ করছে না। পালিয়ে যাওয়া স্বৈরা শাসকের ষড়যন্ত্র আছে, আরও অন্য অন্য বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বা আছে। তাদের সব কিছু সম্মিলিত ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ কোনোভাবেই সঠিকভাবে চলছে না। আমরা বাংলাদেশের জনগণ আশা করব এই তত্ত্বাবধায়ক সরকার, এই ইন্টারিম সরকার শক্ত হাতে ষড়যন্ত্রগুলো দমন করবে। সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের পক্ষে এই দেশের 100% মানুষ, কিন্তু সময় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। হাউ মেনি টাইম, কতদিন? সংস্কারের ছেলে যদি 5 বছর আছে, সেটা তো জনগণ মেনে নেবে না। ধন্যবাদ। একটু আপনার থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হয়, এটা কি নাশকতা নাকি না স্বাভাবিক বিষয়? দেশের গুরুত্বপূর্ণ স্থান যেখানে, এখানে তো আগুন লাগার এভাবে প্রশ্ন ওঠে না। এটা অবশ্যই আমার মনে হয় অবশ্যই নাশকতা, কারণ যেভাবে আগুন লাগছে আমরা টিভি ফুটেজ যেভাবে দেখলাম, এটা তো আসলে কোনো স্বাভাবিক আগুন না, এটা মোটামুটি নাশকতার মধ্যেই পড়ে।
কারণ এই কেন নাশকতা ভাবছেন আপনি? আমার মনে হয় এটা বিগত সরকারের আমলে যারা ক্যাডার নিয়োগ পাইছে তারাই এই কামটা করছে তাদের দুর্নীতি ঢাকার জন্য। আমার মনে হয় এইটাই তাদের ষড়যন্ত্রমূলকভাবে এটা আগুন লাগানো হয়েছে যাতে সব ফাইলগুলি পুড়ে যায় এবং কোনো প্রমাণ না থাকে, যার কারণে এই আগুনটা ওনারা লাগাইছে। কারণ এটা এই গত সরকারের দোসরাই এই কাজটা করেছে। আমি চাই এটা সঠিক তদন্ত হোক এবং তাদের সঠিক বিচারের আওতা আনা হোক। সবাই বলছে নাশকতা, কেন নাশকতা? এটা তো নাশকতাই, সম্ভবত নাশকতাই এটা। কেন? কেন? এটা তো বর্তমান আপনি যে পরিস্থিতি এটা তো আপনি দেখে আসতেছেন আপনারা, হ্যাঁ, এটা সবাই জানে, আমি আর কিছু বলতে চাই না। আওয়ামী লীগের প্রেতাত্মা এবং রয়ের এজেন্টগুলা আপনার মন্ত্রণালয়ের ভিতরে কাজ করতেছে। বিগত সরকারের অপকর্ম 15 বছর 16 বছরের অপকর্মগুলো ডাকার জন্য ওই অপকর্ম সব নথিগুলো পুরোই দিছে। বাংলার জনগণ দিন দিন আপনার আওয়ামী লীগ দ্বারা শোষিত, নির্যাতিত এবং অপদস্থ, এবং ইভেন ভারত দ্বারাও। এই ভারতের এজেন্টগুলো সব আপনার সচিবালয়ের ভিতরে এই 15 বছর বসানো হয়েছে। এই 15 বছরের স্বৈরাচারের দোসরগুলোই আপনার যে এই আপনার বাংলাদেশের ফুসফুস, যেটা একটা রাষ্ট্রের ফুসফুস বলা হয়, এই ফুসফুসকে পোড়ানো হয়েছে আপনার আওয়ামী লীগের মাধ্যমে, এবং আওয়ামী লীগ দ্বারাই এটা হয়েছে। আর আমি বলতে চাই বাংলাদেশের জনগণের কাছে যে আপনার এই যে সরকার, ইউনূস সরকার ব্যতীত কোনো আপনার আর ছাত্র উপদেষ্টা ব্যতীত কোনো আপনার উপদেষ্টারা ভালো কাজ করতেছে না রাষ্ট্রের পক্ষে। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো বিনীতভাবে যে আপনারা যদি পারেন এই সংস্কার কমিশন যে গঠন করছে কালকের যে আগুনের জন্য, সবই আপনার সরকারের বিগত সরকারের আপনার প্রেতাত্মারাই আবার সংস্কার কমিশনে গঠন করা হয়েছে। যে 7 জন না 11 জন শুনলাম, আমি সঠিক আমার তথ্য জানা নাই। এই 7 জন সবই আপনার সচিব, উপসচিব এইগুলো নিয়ে আপনার গঠন করা হয়েছে। আর উপসচিবগুলো তো আপনার বিগত 15 বছরে আওয়ামী লীগ নিয়োগকৃত। এই উপসচিবগুলো তো আপনার কোনোদিনও আপনার যে সঠিক তদন্ত করবে না, সঠিক তদন্ত করা সম্ভব না। আমার মতে আপনার তদন্তের জন্য প্রয়োজন ছিল আপনার সেনাবাহিনীর কোনো অবসরপ্রাপ্ত বিগত 15 বছর আগের অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যোগ করা উচিত ছিল, কিন্তু করে না এর সাথে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন সাধারণ মানুষের আরও কিছু মূল্যবান ভাবনা শুনে আসি আমরা। দ্বিতীয় 2 দিন যা দেখলাম টিভিতে ফুটেজের মধ্যে, সচিবালয় হলো বাংলাদেশের নাভি, যেটা মানুষ ভাবে যে এইখান থেকে সর্বকিছু হয় এবং টোটাল সবাই জানে। এরকম সচিবালয় একটা এত বড় গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে গভীর রাত্রে, তাও আগবেলায় না, আপনি বিকালে না, যে রানিং সময়, চাকরির সময় না, যে আগুনটা লাগছে এই সময় লাগছে দুর্ঘটনা। গভীর রাত্রের ব্যাপারে চিন্তা করলে সবাই বুঝতে পারে যে এটা পরিকল্পিতভাবে হয়েছে। আর পরিকল্পিতভাবে হবে না কেন? আপনি বিগত 17টা বছর দীর্ঘ সময় আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, তারা দেশটারে এমনভাবে সাজাইছে জনগণ, এবং আপনার একেবারে ইমেল চৌকিদারের পোস্ট থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত পুরোটাই তাদের সাজ, পুরোটাই তাদের গঠন করা হয়েছে। তো এমনভাবে ABCD, একজন পরিবর্তন করবেন আরেকজন পরিবর্তন করবেন আরেকজন, সব তো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালালটাই এখানে জড়িত। আর আপনার খালি আওয়ামী লীগ বললে চলবো না, আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারতের রয়ও আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস, ভারতের রয়ও এখানে কাজ করছে। নাহলে দেখেন আপনারা সবাই বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, তার আগের দিন আপনি কিনা বিডিআর হত্যার নথি চাইছে, বিডিআর হত্যার যে মানে বিচার হবে সেই কাগজপত্র চাইছে, তার ওই রাত্রে, তারপরে দিনকে রাত্রে আপনার 1:30-2টা বাজে আপনার আগুন লাগে। কেন 1:30-2টা বাজে আগুন লাগবে? 1:30-2টা বাজে তো সব বিদ্যুৎ অফ, ফ্যান অফ, এসি অফ, সব কিছু অফ। তাহলে গভীর রাত্রে আগুন লাগার উদ্দেশ্য আর কি? গভীর রাত্রে তো একমাত্র আগুন লাগে যদি আগুন লাগায়। নিশ্চয় আমার বিশ্বাস এটা আগুন পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে। তা আমার এটুক বর্তমান সরকার উপদেষ্টাদের কাছে আমার বিনীত অনুরোধ, বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, জনগণ তাদের সাপোর্টে আছে, এখনও ইভিন আছে। মাঝে মধ্যে জনগণও চায়, তাদের অনেক ভুল করতেছে, ভুলের মাসুল দেওয়ার জন্য তাদের প্রস্তুত থাকার জন্য, কিন্তু জনগণ এখনও চাইতেছে যে তারাই কাজটা করুক। কিন্তু তারা এই কাজটা জানি বিন্দু মাত্র কোনো দিকে ছাড় না দেয়। আওয়ামী লীগ দোসর হোক এবং যে কেউ হোক, এমনকি ভারতের র হোক, কাউকে যেন ছাড় না দেওয়া হয়। সবাই এটা সুষ্ঠু তদন্ত করে এটা একদম সঠিক বিচারটাই আমাদের কাছে চাওয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনার থেকে? বর্তমানে আইন শৃঙ্খলা এখন বহুত শোচনীয় যে অবস্থা চলছে এই ফাঁসিবাদী সরকারের।
আমরা চাই যে সুষ্ঠু তদন্ত এই বর্তমান ইউনূস সরকারের কাছে আমরা সুষ্ঠু তদন্ত চাই, যাতে আমাদের এই যারা এই পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে তাদেরকে পুনরায় তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত সাজা দেওয়া হোক, তারা যেমন আর এই ধরনের ঘটনা না ঘটাইতে পারে। দেশের পরিস্থিতি এখন তেমন একটা ভালো নাই, কেন এখনও ফাঁসিবাদ যারা নাকি পরিকল্পিতভাবে যারা আগে ছিল এখনও তারা ওই জায়গায় আছে, এখনও নিটলভাবে ক্লিন করতে পারে নাই, যার ফলে তাদের ষড়যন্ত্র এখনও চেষ্টা চালাই গেছে। এই জন্য আমি বলি যে এই সরকার পরিকল্পিত যা আছে যারা দুষ্কৃত তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হোক। এখন মোটামুটি অনেক ভালো, অনেক ভালো। এখন আমরা অনেক শান্তিতে আছি, এত শান্তিতে আছি মানে বলার মতো না। অথচ সৈরাচার আমরা পাচ্ছি, এটি অনেক আনন্দ, আর কিছু বলার নেই ভাই। সব দিক দিয়ে খায়া লইয়া চলে ফেরে কথাবার্তা বইলে আপনি দেখেন তো কোনো নেই কেউ। আগে তো একটা কথা কন কিন্তু না, কথা করার আগে ভয় থাকতো যে আমাদের রেস্ট করে লয়ে যাবো পুলিশে, কিন্তু এখন তো ওই ভয়টা নেই গে। এখন আমরা অনেক সুন্দর চলাফেরা করা পারতেছি, যখন খুশি তখন গাড়ি চালা বেরতেছি। আগে তো গাড়ি চালাবে গেলে পুলিশে তো টেকা দাও কথা বলি। এখন আল্লাহ দিলে অনেক শান্তিতে আছি। আইনের মুখ নাই, এখন টাকা দিতেছে, চুর হইতেছে, মানুষ খুন হইতেছে। এই সরকার খুব কইরে আপনার আমাকে করে এটা শাসন করে দেব সে কথাটা। আর দ্বিতীয় শেখ হাসিনা আগের দিনকে বাসন দিছে পিলখানা, পরের দিনকে শেখ হাসিনা অত্যাচার চালায়, তখন 57 সেনা ইন্তেকাল করেছে, ঠিক আছে। পরের দিনকে 57 ইন্তেকাল ড্রেনতে ফেলাইছে, ঠিক আছে না? ঠিক ড্রেনতে ফেলা ব্যাগ মেরেছে, উপর দিয়ে হেলিকপ্টার দৌড়ে আর দেখেন মরছে কিনা, লোক মরছে কিনা। সব ইন্ডিয়ান মেনে মারছে, সব ইন্ডিয়ান মানুষ। বাংলাদেশ মারা পারে না। বাজার পরিস্থিতি মোটামুটি জিনিস তো দামি জিনিস কমতেছে না, খালি বাড়তেছে। চাল কাল করে কিনছি 25 টাকা, আজকে 30 টাকা। সব জিনিসের বাড়তি, বাজগোজ নাই, বাড়তেছে, কম নাই, কমতি নাই, কোনো জিনিস কমতি নাই। সরকার ছিল তাদের দোষরাই মনে করেন তাই ধর্মমূল্যরা যে সিন্ডিকেট করিয়া গেছে এগুলো এই সরকার ভাঙতে পারে না, তাদের ভিতরে মনে করেন এখনো সব কিছু রয়ে গেছে। আর সচিবালয়ে যে আগুন জ্বালাইছে এটা আমার মনে হয় যে বিগত সরকারে যারা ছিল এখন দুষ্কৃতিকারী যারা ছিল এরা এই কাজটা করছে আর কি। না, প্রত্যেকটা মন্ত্রণ আনতে যেগুলা মনে করেন নথি চাইছে ওইগুলাই তারা এই রাতের বেলার সুযোগটা নিচ্ছে আর কি, যেটা যাতে আর কোনো প্রমাণ না থাকে এই জন্য তারা এই কাজ করছে আমার মনে হয় আর কি। এখন মনে করেন এটা হওয়া উচিত আর কি, এরা যারা রাতের 10টার পরে গেছে সচিবালয়ে ঢুকছে সবাই ওইভাবে ধরিয়া সিসি ক্যামেরা দেখে ধরিয়া তাদের সবাই আইনের আওতায় আনা উচিত। নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই, সংস্কার তো এটা চলমান প্রক্রিয়া, আরও 20 বছর 30 বছর লাগবে সংস্কার করতে। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারই সংস্কার করতে পারবে, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায় নেই। নির্বাচিত সরকার আসলে সবার জন্য ভালো, জনগণের জন্য ভালো। রাজনীতি করতে আছে, রাজনীতির ভিতরেই সংস্কার করতে পারবো, অনির্বাচিত সরকার সংস্কার করব কিভাবে? নির্বাচিত যারা সরকার তারা জনগণের ভোটে নির্বাচিত হইব, তারাই জনগণের ভুল ত্রুটি এগুলো তারা বুঝবো, তারাই সংস্কার করতে পারবো। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক চলুন একদম সাধারণ মানুষগুলো তাদের কি মতামত রয়েছে এই দেশকে নিয়ে, এই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা তা শুনে আসি। নির্বাচনটা দিলে এখন 6 মাসের ভিতর যদি নির্বাচন দেওয়া যায় তাহলে একটা বৈধ সরকার বৈশা গেলে উনি সব নির্বাচন এই আপনাদের দেশ কন্ট্রোল করতে পারবো। এইভাবে তো কোনো কিছু ঠিক না। এখন এই যে একটা বাজার, জিনিসপত্রের দাম মানে দ্বিগুণ। এই আমিন বাজারটার মধ্যে সব এই দোকানদারগুলা কাঁচামালের, মাছের বাজার সব সিন্ডিকেটের উপরে ব্যবসা, কিচ্ছু করার নাই। যেমন 100 টাকার খাজনা অনেক 500 টাকা দেয়, 300 টাকা খাজনা দেয়, যে যেমন ভাবে আমরা লুটপাট করে তুলে লয়ে যাইতেছে। এই জন্য জিনিসপত্রের দাম কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই। তো এখন যদি একটা নির্বাচিত সরকার বসে তাহলে মনে করেন এটা কন্ট্রোল করা পারবো দেশ। এভাবে তো ডক্টর ইউনূস স্যার তো উনি ভদ্রলোক, উনি ঠান্ডা লোক, ওনার দিয়ে তো হইতেছে না কিছু। এই যে সচিবালয় আগুন ধরা দিছে, এগুলি তো একটা আগের দলীয় লোকেরা এগুলি করতেছে, এইগুলি তো এখন পর্যন্ত সরায় না। এগুলি না সরালে তো কিছু হইব না। বর্তমান যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছি, আমরা একটা নিরাশার মধ্যে বসবাস করতেছি। কখন কোন ঘটনা ঘটে, কখন যে কোন আক্রমণ আমাদের উপর আসে। ফুটপাতে আগে গত গভর্নমেন্টের আমলে আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীরা ফুটপাত দখল করে আছে, এখন আবার কিছু কিছু লোক কোনো মহলে কোনো দলের
আবারও আওয়ামী লোকজনদেরকে বাসস্থান করা পুনর্বাসন করার জন্য জোরালোভাবে চেষ্টা করতেছে। এর জন্য আমরা খুব দুশ্চিন্তার মধ্যে ভোগ করতেছি যে আবার কি আওয়ামী লীগ আসবো কিনা, আবার কি আওয়ামী লীগের দুঃশাসন শুরু হবে কিনা। যদি আসে যতটুকু বুঝতে পারতেছি, আমরা যেহেতু 5 তারিখে স্বাধীনতা করতে পারছি, আমরা এখনও সজাগ আছি। আমরা সবাই মিলে আবারও নতুন যুদ্ধের জন্য প্রস্তুত আছি। যে এই কথাটা যেন না আসে, আগেই ভালো ছিলাম অলরেডি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মানুষে এখনই বলা শুরু করেছে, এখনও 3 মাস 5 মাস সময় যায় নাই, দেশ আমাদের নতুনভাবে স্বাধীন হয়েছে, এখনই বলা শুরু হয়েছে আগেই ভালো ছিলাম। ঠিক এই জিনিসটা যেন মানুষের মন থেকে চলে যায় যে আগে ভালো ছিলাম, এই কথাটা যেন পরিবর্তন হয়। আর এই কথাটা পরিবর্তন করতে হলে আমাদের অবৈধ সরকারে যে সব কর্মকাণ্ড করে গিয়েছে, এইসব কর্মকাণ্ড দেখা গেছে এখনও স্টপ হয় নাই। এই অবৈধ সরকারে এই রাস্তার উপরে এই শেখ হাসিনা সরকার, অবৈধ সরকার থাকা অবস্থা রাস্তার উপরে ইজার দিয়ে গিয়েছেন গাড়ি। দেখেন এখানে আপনারা কতক্ষণ সময় এখানে ছিলেন, দেখেন পুরো রাস্তা কিন্তু জ্যাম পড়ে গিয়েছিল। পুরো রাস্তায় জ্যাম থাকে, মানুষ মুসল্লিরা নামাজ পড়তে আসতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না। এই মুহূর্তে প্রশাসন আমরা যা দেখতেছি আসলে এগুলো জেনেও চুপ থাকতে হচ্ছে। কারণ কি, এখনও কোনো নির্বাচিত সরকার আসে নাই। সব প্রশাসন কাজ করতে চাইলে চিন্তা করে যারা এখন চাঁদাবাজি করতেছে তারা তো মনে করে তারা সরকার গঠন করে ফেলছে। একটা দল চলে গেছে, মানে বাংলাদেশে 2টা পরিবার, এক পরিবার গেছে, আরেক পরিবার আছে, সমস্যা না, একজনের দায়িত্ব আরেকজন বুঝে নিছে। তার মানে তারাই এখন পরিচালনা করতেছে, নেক্সট তারাই আবার ক্ষমতা আসবে, আমাদেরকে চাকরিচ্যুত করবে। তাহলে আমরা এই সাদাবাজারকে দেখবো, চিনবো, ধরবো না। কারণ ধরলে এরা আবার ক্ষমতা বসলে আমাদেরকে চাকরিচ্যুত করবে। এই জন্য প্রশাসন কাজ করতেছে না। এই চাঁদাবাজিটা যদি বন্ধ হয়, অনিয়ম দুর্নীতিগুলো যদি বন্ধ হয়, আর অবৈধ সরকারের আমলে যে বিভিন্ন অনিয়ম বা দুর্নীতিগুলো করে গিয়েছে, সিটি টোলের মতো এই ঘটনা আমরা দেখেছি, এগুলা বাতিল করে দেওয়া হোক। পরিস্থিতিতে আসলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, সেই হিসাবে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে। এই গভর্নমেন্ট মোটামুটি যেভাবে চালাইতেছে আমরা মোটামুটি একটু স্বস্তিতে আছি। আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের এতদিন তো আমাদের বাক স্বাধীনতাই ছিল না। গত 5 অক্টোবর পর থেকে আমরা মোটামুটি বাক স্বাধীনতায় অন্তত ফিরে পেয়েছি। আর উদর ভবিষ্যতে যেন ফ্যাসিস্ট সরকারের মতন, আওয়ামী সরকারের মতন কোনো সরকার প্রতিষ্ঠিত বাংলাদেশ হইতে না পারে, এটাই আমাদের আশা চাওয়া, এটাই আমাদের কাম্য। এখন আসলে যারা ক্ষমতায় আছে তারা তো কোনো রাজনৈতিক দল না, আর রাজনৈতিক দল দিয়ে তো দেশ চালানো যায়, অরাজনৈতিক সংগঠন দিয়ে দেশ চালানো সম্ভব হচ্ছে না বা সম্ভব হবে না আমি মনে করি। আমার চিন্তাভাবনা হইল যে দ্রুততম সময়ে একটা রাজনৈতিক গভর্নমেন্টের কাছে জনগণের আকাঙ্ক্ষিত পার্টির কাছে, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বৈষম্য থাকবে না, মানুষের অধিকার নিশ্চিত হবে এবং সকলে তাদের অধিকার আদায় করে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবে। এরকম একটা রাষ্ট্র আমরা চাই, যে রাষ্ট্রতে কোনো ধরনের হানাহানি থাকবে না, একজন আরেকজনের বিরুদ্ধে কোনো রকমের জনজাপটা থাকবে না এবং স্বাধীনভাবে, মূলত হলে আসলে বিষয়টা হচ্ছে যে স্বাধীনভাবে আমরা চলতে চাই। স্বাধীন মত প্রকাশ, আমার অধিকার যেন নিশ্চিত থাকে, আমি যেন আমার যে কাজে আমি করি আমার কাজটা যেন আমি সুন্দরভাবে করতে পারি, এখানে যেন কোনো ব্যক্তি হস্তক্ষেপ না করে এবং কোনো ব্যক্তির হস্তক্ষেপের দ্বারা যেন আমার কর্ম যেন আমার সমস্যা না হয়, আমার সমাজ ব্যবস্থা যেন সমস্যা না হয়, আমার রাষ্ট্র ব্যবস্থা যেন সমস্যা না হয়, আমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আমার সব কিছু যেন সুন্দরভাবে পরিচালিত, এরকম একটা রাষ্ট্র আমরা চাই। জুলাই আগস্টের পরে সবাই ঐক্যবদ্ধ ছিল এবং ওই আন্দোলনে, অতএব এখানে বাংলাদেশ থেকে ভিতরগতভাবে কেউ ষড়যন্ত্র করছে এমনটা আমরা বিশ্বাস করি না। এটা বাহির থেকে এর আগেও, ইতিপূর্বেও, স্বাধীনতার পরে, স্বাধীনতোত্তর আগেও যারা ষড়যন্ত্র করছে এরাই এ দেশটাকে নানানভাবে অস্থিতিশীল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন ইন্ধনে, বিভিন্ন মাধ্যমে। যে জাতি ঐক্যবদ্ধ হয়ে 71-এর মতো আমাদের বিপ্লব ঘটাইছে, বিজয় অর্জন করছে, তারপর জুলাইতে বিজয় অর্জন করছে, সে জাতিকে যে এই অল্প কিছু অথবা কোনো রকম চলচাতুরি দিয়ে বুঝাবে না, সেটা সম্ভব না। কারণ জাতি এখন ঐক্যবদ্ধ, জাতি জানে যে ভিনদেশী শক্তিরা তারা নানানভাবে আমার দেশকে নিয়ে নানান রকম চলচাতুরি করতেছে, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করতেছে। অতএব জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, তারা সজাগ থাকে, তাহলে কেউ এটাকে কোনো দমাইতে পারবে না। সময় লাগবে, আমরা যত যাই কিছু বলি না কেন যে দ্রুত সুন্দর হোক, সম্ভব না। সব কিছুর রন্ধে রন্ধে ক্রাইম জড়ায় রয়েছে, এই ক্রাইমটা সরাইতে হইলে কম করলে 10 বছর সময় লাগবে এবং রাজনৈতিক সরকার লাগবে। যেখানে রাজনৈতিক সরকার না আসবে সেখানে কখনো এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সে দায়িত্ব নিতে পারবে না। তারা আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব না,
রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া দেশ শাসন করা খুবই অসম্ভব, যে কারণে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার। তাই যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিক এবং যে দলীয় ক্ষমতা আসুক না কেন তারা যদি সুন্দরভাবে দেশ পরিচালনা করে, তা না হলে দেশের শান্তি শৃঙ্খলা আসার সম্ভাবনা খুবই কম। এখন ঘটনা হয়েছে কি 16 বছরের ক্ষমতাটা 45 মিনিটে শেষ হয়ে গেছে। এটা কিন্তু একটা মেসেজ। এই মেসেজটা হলো কি, যে 16 বছরের ক্ষমতা 45 মিনিটে শেষ, সে রান্না করা খাবারও খাওয়া যেতে পারে না। এখন আমরাও যদি ক্ষমতায় আসার পরে এইরকম অন্যায় অপ্রীতিকর ঘটনা ঘটাই, তাহলে আমাদেরও সেই অনুপাতে যে কয় মিনিট সময় এই কমিটির সময় থাকবো আমাদের হাতে। তাই যে কারণে হোক, যেই এক ক্ষমতায় আসুক না কেন, তার মাথায় এটা থাকতে হবে যে সময় কিন্তু 45 মিনিট। তাই দেশ ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। অতীত থেকে শিক্ষা নিতে হবে, এই শিক্ষায় দেশ ভালো হবে, তা নাহলে দেশ ভালো হবে না। প্রিয় দর্শক, সমসাময়িক নানা বিষয় নিয়ে এতক্ষণ সাধারণ মানুষের মূল্যবান ভাবনা শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।